তুমি কি জানো তোমার বিকাশ অ্যাপেই একটা সুবিধা আছে যেটা দিয়ে প্রতি মাসে মাত্র 500 টাকা রাখলেই বছর শেষে মুনাফা সহ টাকা ফেরত পাবে এবং ব্যাংকে না গিয়ে কোনো কাগজপত্র ছাড়াই শুধু মোবাইল থেকে। বাংলাদেশে কোটি মানুষ বিকাশ ব্যবহার করে, কিন্তু বেশিরভাগই জানে না এই সেভিংস ফিচারটার কথা। আজকে সেটাই বলবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আগে বুঝি বিকাশ সেভিংস জিনিসটা আসলে কি। বিকাশ সেভিংস মানে হলো তুমি তোমার বিকাশ অ্যাপ থেকে সরাসরি একটা ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম খুলতে পারবে। ডিপিএস মানে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ টাকা জমানো আর মেয়াদ শেষে মুনাফা সহ সব টাকা ফেরত পাওয়া। আগে ডিপিএস করতে হলে ব্যাংকে যেতে হতো, ফর্ম ভরতে হতো, লম্বা লাইনে দাঁড়াতে হতো। এখন সেই একই কাজ তুমি ঘরে বসে মোবাইল থেকে মাত্র 5 মিনিটে করতে পারছো। 2021 সালে বিকাশ এই ডিজিটাল সেভিংস সার্ভিস চালু করেছে। এখন পর্যন্ত 60 লাখেরও বেশি মানুষ বিকাশে ডিপিএস খুলেছে, কিন্তু এখনো অনেকে জানেই না এটা আছে। বিকাশ অ্যাপ থেকে এখন কয়েকটি বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডিপিএস খোলা যায়। এগুলো হলো ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স। এছাড়া যারা ইসলামিক নিয়মে সঞ্চয় করতে চাও তাদের জন্যও আছে। সিটি ব্যাংক এবং ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস বিকাশ অ্যাপ থেকেই খোলা যায়। সুদের বদলে মুনাফা হিসেবে পাবে, সম্পূর্ণ শরিয়াহ মেনে। তুমি একসাথে একাধিক ডিপিএস খুলতে পারবে, মানে একটা ব্র্যাক ব্যাংকে আরেকটা আইডিএলসিতে একই অ্যাপ থেকে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত টাকা লাগবে আর কত পাবে? মাসিক ডিপিএসে প্রতি মাসে 500 টাকা থেকে শুরু করা যায়, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জমানো যায় প্রতি মাসে। মেয়াদ হলো 12 মাস, 24 মাস, 36 মাস বা 48 মাস। এখন মুনাফার কথা বলি। বর্তমানে বিকাশ ডিপিএসে সুদের হার 8.5% থেকে 10% পর্যন্ত। মেয়াদ যত বেশি, মুনাফাও তত বেশি। একটা রিয়েল এক্সাম্পল দিই, যদি প্রতি মাসে 1000 টাকা করে 12 মাস জমাও, আইডিএলসিতে 10% সুদে মেয়াদ শেষে পাবে 12,668 টাকা, মানে 12,000 টাকা জমিয়ে 658 টাকা বাড়তি পাবে, ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই। আর যদি 1000 টাকা করে 48 মাস মানে 4 বছর জমাও, মেয়াদ শেষে পাবে প্রায় 57,000 টাকা। মোট জমা ছিল 48,000, বাড়তি পেলে প্রায় 9,000 টাকা। সাপ্তাহিক ডিপিএসও আছে, প্রতি সপ্তাহে মাত্র 250 টাকা থেকে শুরু করা যায়, 6 মাস বা 12 মাস মেয়াদে। যাদের মাসে একসাথে বেশি টাকা রাখা কঠিন, তাদের জন্য এটা অনেক সহজ। এখন দেখাই কিভাবে খুলবে। একদম সহজ 6টা ধাপে। প্রথম ধাপ, বিকাশ অ্যাপ খোলো এবং হোম স্ক্রিন থেকে সেভিংস বাটনে ট্যাপ করো। দ্বিতীয় ধাপ, নিয়ম ও শর্তাবলীতে সম্মতি দিয়ে এগিয়ে যাও। তৃতীয় ধাপ, নতুন সেভিংস খুলুন বাটনে ট্যাপ করো। চতুর্থ ধাপ, সেভিংসের ধরন থেকে ডিপিএস বা ইসলামিক ডিপিএস বেছে নাও। পঞ্চম ধাপ, মেয়াদ বেছে নাও, 12, 24, 36 বা 48 মাস। তারপর কত টাকা জমাবে সেটা সিলেক্ট করো। তারপর পছন্দের ব্যাংক বেছে নাও। ষষ্ঠ ধাপ, নমিনির তথ্য দাও। তারপর বিকাশ পিন দিয়ে কনফার্ম করো। ব্যাস, কনফার্মেশন মেসেজ আসবে, তোমার ডিপিএস চালু হয়ে গেছে। প্রতি মাসে নির্দিষ্ট তারিখে বিকাশ থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেবে, তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখো, যেটা না জানলে পরে সমস্যায় পড়তে পারো। 1, মেয়াদের আগে ডিপিএস ভাঙলে সুদ কম পাবে, তাই মেয়াদ ঠিক করার সময় ভাবো, এই টাকা কি আমার ওই সময়ের মধ্যে দরকার হবে। 2, ডিপিএস শুরুর 3 মাস আগে ভাঙা যায় না, তাই অন্তত 3 মাস চালানোর মানসিকতা নিয়ে শুরু করো। 3, মেয়াদ শেষে টাকা ক্যাশ আউট করতে কোনো চার্জ লাগবে না, এটা একটা বড় সুবিধা। 4, সুদের উপর সরকারি এআইটি এবং আবগারি শুল্ক কাটা হবে, এটা দেশের আইন অনুযায়ী। 5, প্রতি মাসে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে, না হলে সেই মাসের কিস্তি মিস হবে। এখন বলি কেন এটা সবার করা উচিত। প্রথমত, টাকা নিরাপদ থাকে। বিকাশের মাধ্যমে রাখলেও টাকা আসলে ব্যাংকে জমা থাকে। ব্যাংক সরকারি নিয়মে পরিচালিত, তাই ঝুঁকি নেই। দ্বিতীয়ত, হাত দেওয়া যায় না।
টাকা ডিপিএস এ ঢুকে গেলে সহজে তুলতে পারবে না। এটাই সবচেয়ে বড় সুবিধা, কারণ আমরা জানি হাতের কাছে টাকা থাকলে খরচ হয়ে যায়। তৃতীয়ত, ব্যাংকে না গিয়েই ব্যাংকের সুবিধা পাচ্ছ। যারা ব্যাংকে যেতে ভয় পাও বা সুযোগ নেই, তাদের জন্য এটা আদর্শ। চতুর্থত, ছোট শুরু বড় ফল। মাত্র 500 টাকা দিয়ে শুরু করা যায়। আজকেই শুরু করলে 1 বছর পর হাতে থাকবে 6300 টাকারও বেশি। তাহলে আজকে শিখলাম বিকাশ অ্যাপ থেকে ঘরে বসেই ডিপিএস খোলা যায়। মাত্র 500 টাকা থেকে শুরু করা যায়। মেয়াদ শেষে মুনাফা সহ টাকা পাবে, ক্যাশ আউট চার্জ লাগবে না এবং সম্পূর্ণ নিরাপদ। আজকেই বিকাশ অ্যাপ খোলো, সেভিংস বাটনে ট্যাপ করো এবং শুরু করো। 500 টাকা দিয়ে হলেও শুরু করো। অভ্যাসটা তৈরি হলে বাকিটা এমনিতেই হবে। যদি এই ভিডিওটা কাজে লেগে থাকে, এখনই স্মার্ট টাকা টিপস চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করো। প্রতি সপ্তাহে এরকম রিয়েল ফাইন্যান্স টিপস পাবে, যেগুলো সহজ বাংলায় কেউ বলে না। পরের ভিডিওতে বলবো মোবাইল দিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।